হাওড়া লিলুয়া স্টেশন থেকে নিখোঁজ এক কিশোর। গতকাল রাত 8:30টার পর থেকে রোহন চন্দ নামে ওই কিশোরের কোনো খোঁজ মিলছে না। ওই সময় লিলুয়া স্টেশন থেকে বর্ধমান মেন লাইনের একটি লোকালে ওঠে ওই কিশোর, আর তারপর থেকেই তার খোঁজ পাচ্ছেন না বাড়ির লোক। যে ট্রেনে রোহন উঠেছিল তার নম্বর 37853। ওই কিশোরের সন্ধান পেলে লিলুয়া থানার সঙ্গে যোগাযোগ করুন। যোগাযোগ করতে পারেন নিখোঁজ কিশোরের বাবা সঞ্জীব চন্দর সঙ্গেও। সঞ্জীব বাবুর মোবাইল নম্বর 9836651348। ওই কিশোরের সন্ধান পেলে লিলুয়া থানার সঙ্গে যোগাযোগ করুন। যোগাযোগ করতে পারেন নিখোঁজ কিশোরের বাবা সঞ্জীব চন্দর সঙ্গেও। সঞ্জীব বাবুর মোবাইল নম্বর 9836651348। চোখ রাখবো পরের খবরে। সশস্ত্র পুলিশ দিয়ে কলেজ ক্যাম্পাসে সরস্বতী পুজো। এই ঘটনায় রিপোর্ট তলব করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। যোগেশ চন্দ্র চৌধুরী কলেজ, যেখানে পুলিশি প্রহরায় আয়োজন করা হয়েছে বাগদেবীর আরাধনার। আজ পুজোর সময় কলেজ ক্যাম্পাসে যাবেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। এই মুহূর্তে সেই পুজোর আয়োজন দেখাতে সরাসরি আপনাদের নিয়ে যাব আমাদের প্রতিনিধি পার্থপ্রতিম ঘোষের কাছে। পার্থপ্রতিম, কি ছবি দেখতে পাচ্ছ? হাইকোর্টের নির্দেশের পর কিভাবে এই পুজোর আয়োজন করা হয়েছে? দেখো, সাধারণত কলেজে কোনো নির্বাচন থাকলে সেই নির্বাচনের সময় দেখা যায় কলেজের গেটের বাইরে এরকমভাবে পুলিশ উপস্থিত থাকতে, কিন্তু বাগদেবীর আরাধনা এবং বাগদেবীর আরাধনা যখন হচ্ছে সেখানে একেবারে সশস্ত্র পুলিশ কলেজের গেট, কলেজের ভেতরে, এমনকি কলেজের পিছন দিকের যে রাস্তা রয়েছে সেই সমস্ত জায়গায় মোতায়েন রয়েছে। আমরা দাঁড়িয়ে রয়েছি যে জায়গা, সেটা হচ্ছে যোগেশ চন্দ্র চৌধুরী কলেজ এবং যোগেশ চন্দ্র চৌধুরী কলেজের দুটি বিভাগ, একটা হচ্ছে ডে এবং অপরটা হচ্ছে ল বিভাগে। তাদের দুজনের মধ্যে সংঘাত এবং সেই সংঘাতে একেবারে বাগদেবীর আরাধনা কীভাবে হবে সেই নিয়ে সেই জল গড়ায় হাইকোর্ট পর্যন্ত। হাইকোর্টের নির্দেশ পরবর্তীকালে একজন পুলিশ অফিসারকে, জয়েন্ট সিভি পদমর্যাদা পুলিশ অফিসারকে গোটা বিষয়টাকে দেখতে হবে এবং কলকাতার পুলিশ কমিশনার ঠিক করবেন কোন জয়েন্ট সিভি পদমর্যাদা অফিসার নিরাপত্তা দেখবেন। এবং সেই মতো কিন্তু জানতে পারছি জয়েন্ট সিভি অর্গানাইজেশন, ওনাকে কিন্তু দায়িত্ব দেওয়া হয়েছে এবং সেই দায়িত্ব দেওয়া হয়েছে নিরাপত্তার জন্য। বাইরে পুলিশ রয়েছে এবং ল কলেজের পুজো দেখতে পাচ্ছ, বাগদেবীর আরাধনা ল কলেজে। সেই ল কলেজের আরাধনা এখানে যখন হচ্ছে, ডে কলেজ তারা সিদ্ধান্ত নিয়েছে কলেজের ভেতরে না, তারা একেবারে কলেজের বাইরে পাশে যে গলি রয়েছে সেই গলির মধ্যে তারা কিন্তু সেখানে পুজো করছে। কলেজের দুটি প্রান্তের যে গেট রয়েছে সেই দুটি প্রান্তের গেটে দেখতে পাচ্ছি দুদিকেই প্রচুর সংখ্যায় পুলিশ মোতায়েন রয়েছে, সশস্ত্র পুলিশ মোতায়েন রয়েছে। অর্থাৎ কলেজের নির্বাচন সময় যেরকমভাবে দেখতে পাওয়া যায় যে পুলিশ প্রহরা বসছে বা কোনো নির্বাচনের সময় দেখা যায়, কিন্তু এক্ষেত্রে একেবারে বাগদেবীর আরাধনা, সেই আরাধনাতেও পুলিশি প্রহরার মধ্যে এই সরস্বতী পুজো সেটা কিন্তু দেখা যাচ্ছে যোগেশ চন্দ্র চৌধুরী কলেজে। এবং সেক্ষেত্রে কিন্তু এখনও ইতিমধ্যে দুটি যে প্রান্ত, দু জায়গায় কলেজের, সেই দুটি প্রান্তে প্রচুর সংখ্যায় পুলিশ মোতায়েন রয়েছে। আজকে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু তিনিও আসবেন পুজোর সময় এবং তিনি যে বিষয়টা জানিয়েছেন যে গোটা বিষয়টা রিপোর্ট তৈরি করে তিনি কিন্তু ইতিমধ্যে মুখ্যমন্ত্রীকেও জানিয়েছেন। সুকর্ণ, ধন্যবাদ পার্থপ্রতিম। একটা জায়গা হতে পারে যেখানে প্রিন্সিপালের সম্পূর্ণ অন্যরকম কোনো মোটিভেশন ছিল। যেমন একটা উদাহরণ দিচ্ছি আমি, যে যোগেশচন্দ্র ল কলেজ, সেখানে তো আমি কালকে যাব। হ্যাঁ, আর দুই হচ্ছে যে আমার সাথে প্রিন্সিপালের কথা হয়েছে, প্রিন্সিপাল ম্যাডাম আমাকে কালকে জানিয়েছেন ওখানকার যিনি গভর্নিং বডির মানে ম্যানেজিং কমিটি প্রেসিডেন্ট সাংসদ মালা রায়, তার সঙ্গে আমার কথা হয়েছে। আমি মুখ্যমন্ত্রীকে রিপোর্ট দিয়েছি, কোনো সমস্যা নেই, পুজো হবে, নিশ্চিন্তে পুজো হবে।